চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আর অনেক দিন পরেই এই ভিডিওটা দিচ্ছি জানি। ভিডিও করা ছিল কিন্তু এডিটিং করা হচ্ছিল না। তো দেখো, বানিয়েছিলাম ক্যারট পোলাও। প্রথমেই গাজরগুলোকে এরকমভাবে কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে। তারপরে আমি ঘরে যেই চাল ছিল সেই চালটা দিয়েই বানিয়েছিলাম। ওই চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তার আগে কিছুক্ষণ ওই আধ ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে ওর মধ্যে লবণ, সামান্য একটু হলুদ, ঘি আর চিনি দিয়ে চালটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ওই 5 মিনিট মতো রেখে দিলেই হবে। আর কেউ চাইলে না রেখে দিলেও হবে, একবারে করে নিলেই হবে। তারপরে বসিয়ে দিতে হবে কড়াইতে দিয়ে দিতে হবে কিছুটা ঘি। আর আমি তো সব কিছুতে তেল মশলা একটু কমই খাই, আর ওটাতে যেহেতু ঘি একটু দিয়ে দিয়েছি চালের মধ্যে, তাই এখানে ঘিটা আর বেশি দিইনি, সামান্য পরিমাণেই ঘি দিয়েছি। আর কিছু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। তারপরে গাজরটাকে দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছিলাম চালগুলোকে। চাল দেওয়ার পরে ওই চালটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। আর সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কতটা চাল দিচ্ছ সেটা একটা পাত্রে মেপে নিতে হবে। যতটা চাল ঠিক তার ডবল হচ্ছে জল দিতে হবে। মানে যদি 1 কৌটো চাল হয় তাহলে 2 কৌটো জল দিতে হবে, এরকম। মানে গ্লাসে মেপে নিলে সুবিধা হয়। 1 গ্লাস চাল হলে 2 গ্লাস জল দিতে হবে, যতটা চাল তার ডবল জল, তাহলেই ঠিকঠাক হবে। আর এই জলটা আমি গরম করে দিয়েছিলাম, গরম করে দিলেই ভালো হয়। ঠান্ডা জল দিলে ফোটার একটু সময় লাগে, ওই জন্য গরম জল দিলেই ভালো হয়। তারপরে গ্যাসের ভলিউমটাকে কম করে নিয়ে এই ঢাকা দিয়ে দিতে হবে কড়াইটাকে। তারপরে এই দেখো, কিছুক্ষণ পরে যখন তুলেছিলাম, এই যে আমার পোলাও পুরো একদম রেডি হয়ে গিয়েছিল। আর আমি ঘিটা কম দিয়েছি, তোমরা চাইলে বেশি ঘিও দিতে পারো। আর যেহেতু আমি এখানে গাজরগুলোকে একটু বেশ বড় বড় করে পিস করেই কেটেছিলাম, তাই আর কাজু কিশমিশটাকে অ্যাড করিনি এর মধ্যে। তোমরা চাইলে ওটাকেও অ্যাড করে দিতে পারো। আর যদি কেউ মনে করো যে এর সাথে একটু দুধ দেবে, তো হালকা একটু ওই হাফ গ্লাস মতন জল কম দিয়ে ওই হাফ গ্লাস দুধটা এর মধ্যে দিয়ে দিতে পারো। আমার কাছে ছিল না, আমি তাই দিতে পারিনি। আর এই দেখো কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো।